যে খাবার আপনার প্লেটে তার গল্প কি আপনি জানেন? আজ সকালে হয়তো আপনি এক প্যাকেট বিস্কুট খেয়েছেন, দুপুরে এক বোতল কোমল পানীয়, বিকেলে চিপস, রাতে সস মাখানো বার্গার। সবকিছুই দেখতে নিরাপদ, কিন্তু যদি বলি এই খাবারগুলোর কিছু উপাদান আপনার জিভের চেয়ে অনেক বেশি আপনার মস্তিষ্ককে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, আর পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করে গবেষণা করে কিভাবে আপনি একবার নয় বারবার সেই একই খাবার কিনবেন। চলুন আজ জানি খাবারের প্লেটে লুকিয়ে থাকা সত্য। আপনি কি জানেন আজ সকালে যে বিস্কুটটা চায়ের সঙ্গে খেলেন সেটি হয়তো 6 মাস আগেই তৈরি করা হয়েছিল, অথবা ফ্রিজে রাখা সসের বোতলটি যেটা প্রতিদিন নিশ্চিন্তে ব্যবহার করছেন সেটি হয়তো 1 বছর আগেও কারখানার তাকেই ছিল। অবাক লাগছে? আরও অবাক হবেন যদি বলি এই মুহূর্তে আপনার রান্নাঘরে এমন অনেক খাবার থাকতে পারে যেগুলো প্রকৃতির নিয়ম অনুযায়ী অনেক আগেই নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো এখনো রং, গন্ধ আর স্বাদ প্রায় একই রকম রেখে টিকে আছে। কিভাবে? এটা কি বিজ্ঞানের বিস্ময়, নাকি আমাদের শরীরের সঙ্গে চলা এক নীরব পরীক্ষা? একটু কল্পনা করুন, আপনি 200 বছর আগে জন্মেছেন। তখন কোনো ফ্রিজ নেই, কোনো ক্যানজাত খাবার নেই, কোনো ইনস্ট্যান্ট নুডলস, কোমল পানীয় বা প্যাকেটজাত বিস্কুটও নেই। তখন মানুষ খাবার সংরক্ষণ করত রোদে শুকিয়ে, ধোঁয়ায় ঝলসে, লবণ মেখে বা ফার্মেন্টেশন করে, কারণ তারা জানত খাবার বেশি দিন রেখে দিলে ব্যাকটেরিয়া আর ছত্রাক সেটিকে নষ্ট করে দেবে। কিন্তু আজ সুপার শপে ঢুকলেই সারি সারি রঙিন প্যাকেট, এমন খাবার যেগুলো মাসের পর মাস, কখনো বছরের পর বছরও নষ্ট হয় না। আমরা এটাকে বলি প্রসেসড ফুড। আর যখন সেই খাবারে রং, স্বাদ, গন্ধ, টেক্সচার এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য অসংখ্য শিল্পজাত উপাদান যোগ করা হয়, তখন সেটি হয়ে ওঠে আল্ট্রা প্রসেসড ফুড। শুনতে আধুনিক, দেখতে আকর্ষণীয়, কিন্তু প্রশ্ন হলো এই খাবারগুলো কি সত্যিই আমাদের সুবিধার জন্য তৈরি, নাকি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আমরা বারবার এগুলোকে কিনি? বিশ্বজুড়ে খাদ্য শিল্প এখন ট্রিলিয়ন ডলারের ব্যবসা। বিজ্ঞানীরা শুধু খাবারকে দীর্ঘদিন ভালো রাখার প্রযুক্তি নিয়েই কাজ করেন না, তারা গবেষণা করেন মানুষের মস্তিষ্ক নিয়েও। কোন অনুপাতে চিনি দিলে আরো ভালো লাগবে, কতটা লবণ ক্ষুধা বাড়াবে, কতটা চর্বি দিলে এক প্যাকেট শেষ না করে থামা কঠিন হবে। এই সূক্ষ্ম ভারসাম্যকে অনেক গবেষক ব্লিস পয়েন্ট নামে বর্ণনা করেছেন, এমন এক স্বাদের বিন্দু যেখানে খাবারটি আমাদের মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থাকে সবচেয়ে বেশি সক্রিয় করে। তাই প্রশ্নটা শুধু খাবারে কি আছে এতটুকু নয়, আসল প্রশ্ন হলো খাবারটি কি আপনি খাচ্ছেন, নাকি খাবারটি আপনাকে নিয়ন্ত্রণ করছে? আর এখান থেকেই শুরু হয় এমন এক গল্প যার সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান, ব্যবসা, স্বাস্থ্য আর আমাদের প্রতিদিনের খাবারের প্লেট। আপনার জিভ কি খাচ্ছে, নাকি আপনার মস্তিষ্ক? যদি প্রসেসড খাবার এতটাই ক্ষতিকর হয়, তাহলে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এগুলো বিক্রি হচ্ছে কেন? উত্তরটা শুনলে হয়তো আপনি অবাক হবেন, কারণ সব প্রসেসড খাবার খারাপ নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফ্রোজেন সবজি, পাস্তুরিত দুধ, ক্যানজাত টমেটো, এমনকি সাধারণ দইও প্রসেসড খাবারের তালিকায় পড়ে। এগুলোর অনেকগুলোই নিরাপদ, আর কিছু ক্ষেত্রে পুষ্টিগুণও ভালোভাবে ধরে রাখতে পারে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা শুরু হয় তখন যখন খাবার আর খাবার থাকে না, বরং খাদ্য প্রকৌশলের বা ফুড ইঞ্জিনিয়ারিং এর একটি পণ্যে পরিণত হয়। হার্ভার্ডের গবেষক ডেভিড লুডউইং এবং আরও অনেক পুষ্টিবিজ্ঞানী দেখিয়েছেন অনেক আল্ট্রা প্রসেসড খাবার খুব দ্রুত হজম হয়, ফলে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ে আর অল্প সময়েই নেমেও যায়। তখন শরীর আবার ক্ষুধার সংকেত দেয়, যদিও হয়তো কিছুক্ষণ আগেই আপনি খেয়েছেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে আপনি ক্ষুধার কারণে নয়, বরং খাবারের নকশার কারণে আবার খেতে শুরু করলেন। এবার আসি প্রিজারভেটিভে। সোডিয়াম বেনজোয়েট, পটাশিয়াম সরবেট, সোডিয়াম নাইট্রাইট, এই নামগুলো শুনলেই অনেকের মনে হয় এগুলো মানেই বিষ। বাস্তবতা একটু ভিন্ন। প্রিজারভেটিভের মূল কাজ হলো ব্যাকটেরিয়া, ছত্রাক বা ইস্টের বৃদ্ধি ধীর করা,
যাতে খাবার দ্রুত নষ্ট না হয়। সঠিক মাত্রা এবং নিয়ন্ত্রিত ব্যবহারে অনেক প্রিজারভেটিভকে বিশ্বের খাদ্য নিয়ন্ত্রক সংস্থাগুলো নিরাপদ হিসেবে অনুমোদন দিয়েছে। তবে এখানেই আসে দ্বিতীয় সত্য। সবচেয়ে বড় উদ্বেগ অনেক সময় প্রিজারভেটিভ নয়, বরং খাবারের সামগ্রিক গঠন। একটি কোমল পানীয়ে হয়তো অনুমোদিত প্রিজারভেটিভ আছে, কিন্তু একই সঙ্গে থাকতে পারে অতিরিক্ত চিনি। একটি প্যাকেট সসেজে অনুমোদিত সংরক্ষণকারী থাকতে পারে, কিন্তু সেটিতে সোডিয়ামের পরিমাণও অনেক বেশি হতে পারে। অর্থাৎ ঝুঁকি অনেক সময় একটি উপাদান নয়, বরং পুরো খাদ্যাভ্যাস। আর এবার শুনুন এমন একটি তথ্য যা হয়তো আপনাকে পরের বার সুপার শপে গিয়ে প্যাকেট উল্টে দেখতে বাধ্য করবে। নোভা ফুড ক্লাসিফিকেশন অনুযায়ী আলট্রা প্রসেসড খাবার এমনভাবে তৈরি হয় যে অনেক সময় আপনি বাড়ির রান্নাঘরে তার রেসিপি অনুসরণই করতে পারবেন না, কারণ এতে ব্যবহৃত হয় এমন সব শিল্পজাত উপাদান যেমন ফ্লেভার এনহ্যান্সার, ইমালফিয়ারার, স্ট্যাবিলাইজার, রং এবং টেক্সচারিং এজেন্ট, যেগুলো সাধারণ রান্নায় ব্যবহার করা হয় না। আর সবচেয়ে বড় চমক, 2023 সালে প্রকাশিত একাধিক বড় বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গেছে যারা নিয়মিত বেশি পরিমাণে আলট্রা প্রসেসড খাবার খান তাদের মধ্যে স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং কিছু অন্যান্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তবে মনে রাখা জরুরি, এগুলোর বেশিরভাগই পর্যবেক্ষণমূলক গবেষণা, অর্থাৎ এগুলো সম্পর্ক দেখায়, সরাসরি কারণ প্রমাণ করে না। তাহলে প্রশ্ন হলো, যদি বিজ্ঞান এত কিছু জানে, যদি কোম্পানিগুলো জানে কিভাবে আমাদের আরো বেশি খাওয়ানো যায়, আর যদি আমরা জানিই না প্রতিদিন কি খাচ্ছি, তাহলে আসলে কে সিদ্ধান্ত নিচ্ছে, আপনি নাকি আপনার খাবার? সত্যটা লুকিয়ে আছে প্যাকেটের উল্টো পাশে। একটা ছোট্ট পরীক্ষা করি। পরের বার যখন সুপার শপে যাবেন, কোনো খাবার কেনার আগে মাত্র 10 সেকেন্ড সময় নিন, প্যাকেটটা উল্টে দেখুন। দেখবেন সামনে বড় বড় অক্ষরে লেখা লো ফ্যাট, হাই প্রোটিন, নো অ্যাডেড সুগার, কিন্তু পেছনে সেখানে ছোট ছোট অক্ষরে এমন এক তালিকা যা পড়তে অনেকেই বিরক্ত হন। আর ঠিক সেখানেই লুকিয়ে থাকে আসল গল্প। খেয়াল করে দেখবেন, উপাদানের তালিকা সবসময় যেটা সবচেয়ে বেশি আছে সেটি দিয়ে শুরু হয়। অর্থাৎ যদি প্রথম 3টি উপাদানের মধ্যে থাকে চিনি, গ্লুকোজ সিরাপ, রিফাইন্ড ময়দা বা ভেজিটেবল অয়েল, তাহলে দেখবেন এই খাবারের বড় অংশই এগুলো দিয়ে তৈরি। আর এখানেই খাদ্যশিল্পের আরেকটি কৌশল। অনেক সময় চিনি শব্দটাই লেখা হয় না, তার বদলে লেখা থাকে গ্লুকোজ সিরাপ, ফ্রুক্টোজ, ম্যালটোডেক্সট্রিন, কর্ন সিরাপ, ডেক্সট্রোজ, নাম আলাদা, কিন্তু শরীরের কাছে এগুলোর অনেকগুলোর কাজ প্রায় একই। এবার বাংলাদেশে আসা যাক। আজ দেশের শহর থেকে গ্রাম প্রায় সর্বত্র পাওয়া যায় প্যাকেটজাত চিপস, কোমল পানীয়, ইনস্ট্যান্ট নুডলস, প্রক্রিয়াজাত মাংস, বিস্কুট, কেক, সস এবং নানা ধরনের মিষ্টি পানীয়। এগুলো নিষিদ্ধ নয়, কারণ সঠিকভাবে উৎপাদিত এবং নিয়ন্ত্রিত হলে এগুলোর অনেকগুলোই খাদ্য নিরাপত্তার মান পূরণ করতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কত ঘন ঘন এগুলো খাচ্ছি? যদি প্রতিদিনের খাবারের বড় অংশই আলট্রা প্রসেসড হয়, আর ফল, শাকসবজি, ডাল, মাছ ও ঘরে রান্না করা খাবার কমে যায়, তখনই ঝুঁকি বাড়তে শুরু করে। সমস্যা একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় হাজারো ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। আর এবার শুনুন সবচেয়ে বড় চমক। ভাবুন তো, একটি আপেল নষ্ট হতে কয়েক সপ্তাহ লাগে। একটি ঘরে বানানো রুটি 2-3 দিনের মধ্যেই শক্ত হয়ে যায়। কিন্তু এমন কিছু প্যাকেটজাত খাবার আছে যেগুলো 6 মাস, 9 মাস, এমনকি 1 বছরও ভালো থাকে। এটা কি সবসময় খারাপ? না, এটা বিজ্ঞানের একটি অর্জনও হতে পারে, কারণ সঠিক প্যাকেজিং, জীবাণুমুক্ত প্রক্রিয়া এবং অনুমোদিত সংরক্ষণ প্রযুক্তি খাদ্য অপচয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যদি একটি খাবারের দীর্ঘ শেলফ লাইফের পাশাপাশি অতিরিক্ত চিনি, লবণ, স্যাচুরেটেড ফ্যাট এবং খুব কম পুষ্টিমান থাকে, তাহলে সেটি কি প্রতিদিনের খাবার হওয়া উচিত? সম্ভবত নয়। তাহলে সমাধান কি? সমাধান কোনো জাদু নয়, বরং 5টি সহজ অভ্যাস। প্যাকেটের সামনে নয়, পেছনের উপাদানের তালিকা পড়ুন। প্রতিদিনের খাবারের বেশিরভাগ অংশ রাখুন ঘরে রান্না করা খাবার। কোমল পানীয়ের বদলে পানি বা চিনি ছাড়া পানীয় বেছে নিন। সপ্তাহে 1 বার চিপস খাওয়া আর প্রতিদিন খাওয়া দুটো এক নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো খাবারকে অলৌকিক, স্বাস্থ্যকর বা সম্পূর্ণ বিষ, দুটোর কোনোটাই ধরে নেবেন না। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের দাদা নানারা খাবার খেতেন বেঁচে থাকার জন্য। আজ
আমরা কি বেঁচে থাকার জন্য খাচ্ছি, নাকি এমন এক খাদ্য ব্যবস্থার অংশ হয়ে গেছি যেখানে খাবারই আমাদের সিদ্ধান্ত নিতে শিখিয়ে দিচ্ছে? পরের বার যখন একটি রঙিন প্যাকেট হাতে নেবেন, হয়তো সেটি কেনার আগে আপনি আর শুধু দাম দেখবেন না, দেখবেন এর ভেতরে আসলে কি আছে। কারণ সুস্থ জীবনের সবচেয়ে বড় শুরুটা হয় হাসপাতাল থেকে নয়, সুপার শপের তাক থেকে। আর কখনো কখনো মাত্র 10 সেকেন্ড সময় নিয়ে একটি প্যাকেট উল্টে দেখার সিদ্ধান্ত থেকেই।